বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি ডাল দিয়ে আর লাউ দিয়ে করব। কিভাবে করি দেখুন, একদম সহজ রেসিপি। আমি ডালটাকে ধুয়ে নিয়েছি, নিয়ে এখন একটা কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু পেঁয়াজ কুচি দিলাম। বেশি কিছু মশলা দেবো না, অল্প সামান্য মশলা কিছু দেবো, খেতে খুব সুস্বাদু হয়। নুন দিলাম, হলুদের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দেবো, দিয়ে আর একটু নুন লাগবে সেই জন্য দিয়ে দিলাম। এখন আমি তেল দেব। এখানে একটু রসুনের কুচি বা রসুন পেস্ট দিলেও হয়, না দিলেও চলে, আমি দেব না। দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নেব, নিয়ে তারপরে লাউগুলো দিয়ে ভালো করে মাখিয়ে পরিমাণ মতো পানি দেব। বেশি পানি দেব না, কারণ লাউ থেকে পানি বের হবে। পরিমাণ মতো পানি দিয়ে প্রেসারে সিটি বসিয়ে দেবো রান্না হবার জন্য। এটা আমি প্রেসার কুকারে রান্না করছি। অর্ধেকটা লাউ দিয়ে প্রথমে হাতে ভালো করে মাখবো, তারপরেও আবার অর্ধেকটা দিয়ে ভালো করে মাখবো। আমি এখন অল্প সামান্য তেল দিয়েছি, আবার যখন বাগার দেব, বাগারের সময় বেশি করে একটু তেল দিয়ে দেবো। কতটা পানি দিলাম দেখলেন, অতটাই পানি দেব, বেশি পানি দেব না, লাউ থেকে পানি বের হয়েছে হবে। এই যে সিটি পড়ে গেল, আমি 3টে সিটি মেরেছি, বেশি সিটি মারিনি। এই দেখুন, ডাল লাউ সব কিছু একদম গলে একদম ক্ষীর হয়ে গেছে। এখন আমি ভালো করে ঘেঁটে দেবো ডালটাকে। একটু সামান্য নিচে ধরে গেছিলো, ওটা সমস্যা নেই, ধরিনি মানে বসে গেছিলো। ভালো করে ডালটাকে ঘুঁটে দেবো এখন চামচি দিয়ে, দিয়ে আমি কড়া বসিয়ে দেবো চুলোয় বাগারের জন্য। এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আগে আমি তেল দিয়ে বসেছিলাম, এখন বেশি তেল দেবো না, এতটুকুই দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডাল বাগার হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, ফেসবুকে ফলো দেবেন। বন্ধুরা, আপনারা কমেন্ট করবেন আমার ডালটা কেমন হয়েছে বলবেন। এই ডালটা গরম ভাতের সঙ্গে আলু ভর্তা দিয়ে আর এই ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর লাউ তো আমাদের শরীরের জন্য খুব ভালো। তো বন্ধুরা, ভালো থাকবেন।